কিন্তু এর মধ্যে বহু লোক সমালোচনা করছে এই সরকারের। বাপের লোক যে এই সরকার হাজার বছর ক্ষমতায় আছে, সরকার ক্ষমতায় আছে মাত্র কয়েকটা দিন। 17 বছর ছিল অন্য একটা দল, এটা ভুলে গেলে চলবে না তো। অনেকে ভাবেন যে এই সরকার বোধ হয় 17 বছরের সরকার, ওই 17 বছর সরকার। আসলে তা নয়। আপনাদের বুঝতে হবে, আপনার সংবাদের পত্রের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন এই সরকার 1 মাস এখনো পর্যন্ত 1 মাস পূর্ণ করে নাই। 1 মাসের সরকার 17 বছর বাংলাদেশের মানুষ যেভাবে কষ্ট করেছে, একইভাবে আমরাও কষ্ট করেছি। অনেকে জুলাই নিয়ে কথা বলে, জুলাই যোদ্ধা ইত্যাদি ইত্যাদি, যে শুধু পুনরায় করেছে। আরে ভাই, জুলাইয়ের মধ্যে আমিও তো ছিলাম। আমরা কথাটা বলি না। জুলাই যোদ্ধারা বলেন যে তারা বয়স কম, তারা করেছেন, পারো আমরা তো না করি না, কিন্তু আমিও ছিলাম। পুলিশ সামনে ছিল আমার অবস্থান। তো আপনারা যারা বলতে যাচ্ছেন সরকারের সময় যে এখনই করেন, কালকে দেখলাম স্লোগান নিয়ে মাঠে নেমে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো জায়গায়। কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার নির্বাচিত সরকার। আপনারা ভাববেন না যে এই সরকার একটা আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারের ভোটের সবাই যেত না। এই সরকার কিন্তু কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার। স্লোগান দিয়ে নিজে দাবি কথা বলতে পারেন। এছাড়াও দাবি কথা জানার একটা সিস্টেম আছে, সিস্টেম আসতে পারে না। কিন্তু দয়া করে দেশে এই অবস্থায় এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না। কিছু কিছু লোক ক্ষমতায় যাওয়ার লোভে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায়। আমরা আহ্বান জানাবো, এই রমজান মাসে আপনারা দয়া করে ওই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন না। এবং আরেকটা জিনিস বলবো, যে রোজা মুখে রেখে যেই হোক মিথ্যা কথাটা বলেন না, অপপ্রচার করেন না, উল্টা পাল্টা গালিগালাজ করেন না। এতে নিজেদের বংশের পরিচয়, মর্যাদা কিন্তু পরিচয় পাওয়া যায়। কে কোথেকে আসছেন? আপনাদের একজনের বাবা হলো জামাতের রোকন, মা জামাতের রোকন, নিজের মাথার মধ্যে টুপি, তারপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সুন্নতের সমস্ত কিছু উপকরণ শরীরে রেখে যখন একটা মানুষ রোজা মুখে রেখে গালিগালাজ করে, তাহলে থাকে। তো ভাই, আমি প্রতিবাদ বলে গেলাম, কেন অনেকগুলো মিডিয়া তো প্রতিবাদ করে গেলাম। তবে আমরা রোজা মুখে গালিগালাজ করি না, মিথ্যা কথা বলি না। একজন মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কখনো করি নাই। আমার রাজনৈতিক কেরিয়ার 1 বছরের না, বহুদিনের। তোমাদের অনেকে জন্ম হয় নাই, বাপ মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই কেরিয়ারকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না। নিজেদের কেরিয়ারকে বিল্ড আপ করো, সত্যি কথা বলে। মিথ্যা কথা বলে, অপবাদ দিয়ে এই রোজার মাসে মানুষের খারাপ করার চেষ্টা করো না। তাহলে ইনশাল্লাহ আমি বলবো যে আমি তো তোমাদের মতো এত সুন্দর লেবাস আমার নাই, তারপরে বলবো আমার মুখের কথা কাজে লেগে যাবে, যে তোমাদেরও কিন্তু এটার জন্য দায়িত্ব বহন করতে হবে।